আরজিকর কাণ্ডে তদন্তে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর ঢিলেমির অভিযোগ তুলে সিজিও কমপ্লেক্স ঘেরাওয়ের হুঁশিয়ারি দিলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি। আরজিকর কাণ্ডে দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মালদার রতুয়ার পুকুরিয়ায় তৃণমূলের ধর্ণা মঞ্চ থেকেই হুঁশিয়ারি দেন তিনি। বিষয়টি এমনই যেন সিবিআই অফিস টিএমসির মামার বাড়ি। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অনুযায়ী অভয়ার তদন্ত না হলে নাকি অফিস ঘেরাও হবে। আব্দুর রহিম বক্সি বক্তব্য রাখতে গিয়ে বলেন, মমতা ব্যানার্জির সামনের সারিতে এগিয়ে চলেছেন এবং প্রতিনিয়ত সিবিআইকে বলছেন তদন্ত শেষ করতে। বিজেপিকে একটা প্রশ্ন করবেন, আপনারা নবান্ন অভিযান করছেন, কি চাইছেন? তারা একটাই কথা বলছে, সরকার পদত্যাগ করে দিক। নির্যাতিতার কথা আমরা বলবো না, বিজেপি এটাই বলুক। আর না হলে তারা সিজিও কমপ্লেক্স ঘেরাও করুক, যেখানে সিবিআই তদন্তভারের দায়িত্ব নিয়েছিল। তারা তদন্ত থেকে মুখ ফিরিয়ে চুপটি মেরে বসে আছে। আর পশ্চিমবঙ্গটাকে একটা অশান্ত পরিবেশের মধ্যে অগ্নিগর্ভ আগুনের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছে সিবিআই। সেই সিবিআই এর অফিস ঘেরাও করছে না কেন? প্রয়োজন পড়লে আমরা সিবিআই এর অফিস ঘেরাও করব। তৃণমূল বিধায়ক, রতুয়ার তৃণমূল বিধায়ক তথা মালদার বড় নেতা আব্দুর রহিম বক্সি কি বলছেন শুনুন। মমতা ব্যানার্জির সামনের সারিতে এগিয়ে চলেছেন। তিনি প্রতিনিয়ত সিবিআইকে বলছেন তদন্ত শেষ করতে। শুধু বিজেপিকে আপনারা একটা প্রশ্ন করবেন, জাতি নবান্ন অভিযান করছেন, কি চাইছেন সেখানে? তাহলে একটা কথা বলেন যে সরকার পদত্যাগ করবি, সরকারি পদত্যাগ করবি, মুখ্যমন্ত্রী নয়। এই দাবি রাখেন। নির্যাতিতার কথা আমরা বলবো না, এটা বলেন বিজেপিরা বলুক। আর না হলে তারা প্রথমে সিজিও কমপ্লেক্স ঘেরাও করুক, যেখানে সিবিআই তদন্তভারের দায়িত্ব নিয়েছিল। তারা তদন্ত থেকে মুখ ফিরিয়ে চুক্তি মেরে বসে আছে। আর পশ্চিমবঙ্গটাকে একটা অশান্ত পরিবেশের মধ্যে অগ্নিগর্ভ আগুনের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছে যে সিবিআই। সে সিবিআই অফিস ঘেরাও করছে না কেন? আমরা করবো সে সিবিআই। প্রয়োজন করলে তৃণমূল কংগ্রেস কর্মীরা সিবিআই অফিস ঘেরাও করবো। সে অভিযান আমাদের হবে। আগামী দিনে আইন আসা উচিত, আমার ব্যক্তিগত মত। আগামী দিনে আইন আসা উচিত। এই যে প্রকাশ্য দিবালোকে যারা করবে, মহিলাদের করবে, সেই প্রকাশ্য দিবালোকে রাস্তার চৌমাথার উপরে বাঁশে করে উচিত বলে আমি মনে করি। প্রকাশ্য তাদের প্রকাশ্য আইন আসুক, যে আইন প্রকাশ্য আগামী দিনে এই ধরনের অপরাধী সমাজে আর হবে না। তার এই বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে আব্দুর রহিম বক্সি বলেন, এটা কোনো আন্দোলন কর্মসূচি নয়। একজন নির্যাতিতা খুন হয়ে যাওয়া এবং আমাদের পরিবারের মেয়ে, তার অপরাধীকে খুঁজে বের করে তার দৃষ্টান্তমূলক শাস্তি, ফাঁসির ব্যবস্থা করার আন্দোলন। এই আন্দোলনকে অন্য পথে ঘুরিয়ে দিয়ে রাজনীতি করার চেষ্টা করছে বিজেপি। সিবিআই তদন্তভার গ্রহণ করেছে, পুলিশ নাকি ব্যর্থ পশ্চিমবঙ্গে, তারা দায়িত্বভার গ্রহণ করেছে, কিন্তু আজকে তারা কোনোভাবেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে না। স্বাভাবিকভাবে আমার মনে হয়েছে, বুঝতে পেরেছি বিজেপিকে মাইলেজ দেওয়ার জন্য, রাজনীতি করার জন্য, বিজেপি যাতে পশ্চিমবঙ্গটাকে অশান্ত করতে পারে, যত দেরি হবে অশান্ত করার সুযোগ পাবে বিজেপি। পশ্চিমবঙ্গটাকে ভেঙে দেওয়ার কুচক্রান্তের সঙ্গে সিবিআই যুক্ত আছে বলে মনে হচ্ছে। তা না হলে তদন্ত শেষ করে দোষীদের খুঁজে বের করছে না কেন? বিজেপির ঘৃণ্য চক্রান্ত। তৃণমূল কংগ্রেস কর্মীরা মমতা ব্যানার্জির নেতৃত্বে পশ্চিমবঙ্গে এই চক্রান্ত ভেঙে খান খান করে দেবে, এই শপথ আমরা গ্রহণ করেছি। সিবিআইকে ঘেরাও করা উচিত বলে আমি মনে করি। এ বিষয়ে মালদা দক্ষিণের বিজেপির সহসভাপতি অজয় গাঙ্গুলি বলেন, ওনার রাজনীতি ভেসে থাকার রাজনীতি, এমন একটা উল্টোপাল্টা কথা বলবে যা কলকাতাতে যায়, তাই কোনো বাস্তবতা নেই। স্বাভাবিকভাবেই সমস্ত কিছু রাজ্য সরকার লোপাট করে দিয়েছে, তারপরও সিবিআই যে আছে, বের করছে। এর থেকে বোঝা যাচ্ছে রাজ্য সরকার দোষীদের আড়াল করার চেষ্টা করছে। বিজেপি গণতন্ত্রে বিশ্বাস করে, তাই কোনো অফিস কারা ঘেরাও করবে সেটা তাদের ব্যাপার। শুনুন অজয় গাঙ্গুলির বক্তব্য। প্রথম তো কিছু কিছু লোকের বক্তব্যের কোনো উত্তর আমাদের পার্টি কার্যকর্তারা দেয় না। রাজ্যেও যেমন কুণাল ঘোষের বিরুদ্ধে কেউ আর পাল্টা বক্তব্য রাখে না। মালদা জেলাতেও যিনি তৃণমূলের সভাপতি আছেন, ওনার কোনো কাউন্টার আমাদের দিতে ইচ্ছা করে না, কারণ ওনার পদ্ধতি হলো একটা ভেসে থাকা রাজনীতি। মানে এমন একটা ওলট পালট কথা বলবে যেন ভেসে থাকে এবং কলকাতাতে সেই খবরটা যায়।
কোনো বাস্তবতা নাই, স্বাভাবিকভাবেই ওনার কোনো কাউন্টার অ্যাটাক আমরা করতে চাই না। আর যেটা সিবিআই ঘেরাও করা হবে, ওনাদেরই এক সময়ের মন্ত্রী এবং তৃণমূলে ছিলেন উপেন বিশ্বাস, তিনি কালকে একটা লিখেছেন এবং বলেছেনও যে সমস্ত কিছু রাজ্য সরকার লোপাট করে দিয়েছে। তারপরে সিবিআই যে এখনও এতদিন ধরে আস্তে আস্তে সমস্ত কিছু বের করছে নিজেদের পক্ষে, এটাই বিরাট ব্যাপার। কারণ উনি এক সময় 52 দিন 53 দিন পরে আর লালু প্রসাদ যাদবের কেসের প্রথম কপি দিয়েছিলেন কোর্টে। সেই জন্য সমস্ত কিছু লোপাট করার পরে কোনো রকম সহযোগিতা রাজ্য সরকারের না পাওয়ার পরে শুধু লোক দেখানো করে গুলি করে মারা, যাবজ্জীবন দেওয়া 3 দিন 4 দিনের মধ্যে, এই জাতীয় যে বক্তব্য, এটা থেকেই বোঝা যাচ্ছে যে আর দোষীকে আড়াল করার জন্য রাজ্য সরকার কতটা নেমেছে। আর গণতান্ত্রিক ব্যবস্থা আছে, ভারতীয় জনতা পার্টি গণতন্ত্রে বিশ্বাস করে, সেই জন্য কোন অফিস কারা ঘেরাও করবে, কতক্ষণ ঘেরাও করবে সেটা তাদের ব্যাপার। কিন্তু সমস্ত পশ্চিমবঙ্গের মানুষ, সমাজের সমস্ত শ্রেণী, কোনো শ্রেণী বাদ নাই, যারা কিন্তু বলছে যে অবিলম্বে রাজ্য সরকারের সিবিআইয়ের সঙ্গে সহযোগিতা করা উচিত, প্রকৃত দোষী যারা তাদেরকে আড়াল করা না উচিত, এবং প্রকৃত দোষী যারা আছে তাদেরকে যেন সাসপেন্ড করা হয়। এবং সমাজের সমস্ত শ্রেণীর মানুষ কিন্তু চাচ্ছে এই মুখ্যমন্ত্রীকে রেখে কোনো তদন্ত হবে না পশ্চিমবঙ্গের বিগত দিনে যেমন হয়নি। এইটাও কিন্তু এই মালদা জেলার সভাপতির মনে রাখা উচিত। আমার সহকর্মী মিল্টন পাল এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শুনুন। আরজি কর কাণ্ডের প্রতিবাদ প্রতিনিয়ত চলছে রাজ্য জুড়ে, সেখানে মালদা জেলাও পিছিয়ে নেই। এবার দেখা গেল মালদা জেলাতে যে তৃণমূল সুপ্রিমো শুধু মালদা জেলা নয়, রাজ্য জুড়ে ব্লকে অবস্থান বিক্ষোভ বা প্রতিবাদ সভা চলছে। সেই রকমই মালদার রতুয়াতে এইরকম অবস্থান বিক্ষোভ চলছিল। সেখানে আব্দুর রহিম বক্সি অর্থাৎ জেলা তৃণমূল সভাপতি, তিনি বক্তব্য রাখতে গিয়ে বলেন যে আরজি করে যে ঘটনা, সেই ঘটনার যে তদন্তভার, সেই তদন্তভার ইতিমধ্যে দেওয়া হয়েছে সিবিআইকে, কিন্তু এখনো পর্যন্ত সিবিআই কোনো কিছুই করে উঠতে পারেনি। সে কারণে বলছেন যে সমস্ত বিজেপি নেতা নেত্রীরা এই আরজি করের ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন, তারা এইভাবে প্রতিবাদ কেন জানাচ্ছেন? তারা যান সিবিআইকে বলুন, সিবিআইকে সেই সমস্ত তদন্তের জানাতে বলুন যে কি হলো এখনো পর্যন্ত, দোষীরা কোথায় গেল। তারা যদি না পারে তাহলে আমরা সব তৃণমূল নেতৃত্বরা যাব সেখানে এবং সিজিও কমপ্লেক্সে সিবিআই দপ্তর ঘেরাও করব, যে কেন এতদিন তদন্তভার দেওয়ার পরেও যে এখনো পর্যন্ত তাদের যে দোষী, সেই দোষীদেরকে ধরা হচ্ছে না। বারবার তারা বিভিন্ন রকমের লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা।